আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। গেমস অফ পার্সোপিস আলোচনার শুরুতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি একটা টিউটোরিয়ালে যে কোনো একটা পার্সোপিস নির্দিষ্ট কোনো পার্সোপিসের অধীনে নয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো পার্সোপিস ধরে ডাকা যাবে না যতক্ষণ না পর্যন্ত সেই পার্সোপিসটা বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আমি সেখানে দেখিয়েছি যে আগের টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি যে ওয়াটার কখনো নাউন নয়, সবসময় নাউন নয়, অন্য যে কোনো পার্সোপিস হতে পারে। তেমনি বলেছিলাম অল প্রোনাউনই নয়, বেটার শুধু অ্যাডজেটিভ নয়, লাইক সবসময় ভার্ব নয়, এলওয়াই থাকলে তো অ্যাডভার্ব হয় না সবসময়, আপ থাকলেই আপ শব্দটা সবসময় প্রিপোজিশন নয়, বা বাট শব্দ সবসময় কনজাংশন নয়। এগুলো ভিন্ন ভিন্ন পার্সোপিস হতে পারে জায়গা ভেদে, অর্থ ভেদে। আমি আপনাদের নাউনে আলোচনা করতে গিয়ে ওয়াটারকে দেখিয়েছি ওয়াটার শুধু নাউনই হয় না, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। যদি সেই টিউটোরিয়ালটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন। আজকে আমি আলোচনা করব গেমস অফ অল, অর্থাৎ অল যে প্রোনাউন নয় শুধু সেটা নিয়ে কথা বলবো, অন্য কোনো পার্সেজ হতে পারে। আর আলোচনা করব বেটারকে আমরা অ্যাডজেক্টিভ বলে অভিহিত করি, সবসময় বেটার অ্যাডজেক্টিভই নয়, অন্য কোনো পার্সেপিজ হয়। আমরা দেখতে পাচ্ছি অল নাউন হয়, বাক্যের ভিতরে দেখতে পাচ্ছি নাউন, প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয় এবং অ্যাডভার্ব হয়। দেখে নেই অল কিভাবে নাউন হলো। হি লস্ট হিজ অল ইন আ হারি, সে হারিয়েছিল তার সবকিছু তাড়াহুড়ায় মধ্যে বা ব্যস্ততার মধ্যে। আমরা যদি ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটি বসে, ডিটারমিনার প্রিপোজিশনের মাঝখানে যে ওয়ার্ডটি বসে সেটা নাউন হয়। এবং সেই ডিটারমিনারের মাধ্যমে পার্সোপিস নির্ণয় করার জন্য একটা টিউটোরিয়াল দিয়েছি, আপনারা অবশ্যই যদি না দেখে থাকেন তাহলে সেই টিউটোরিয়ালটা দেখে থাকবেন। এখানে ডিটারমিনার আর হলো প্রিপোজিশন ইন এর মাঝখানে ওয়ার্ডটি নাউন, সুতরাং অল একটি নাউন। অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলেছিল। সবাই বলতে অবশ্য কোনো মানুষজনদেরকে বোঝানো হয়েছে, এখানে পিপল বা লোকজনের সম্পর্কে বলা হয়েছে। আর স্পোক ভার ভার কারণে অল একটা প্রোনাউন এখানে। আর অল মেন আর মর্টাল, সব মানুষই মরণশীল। এখানে দেখতে পাচ্ছেন অল শব্দটা কিন্তু মেনের ওপর মডিফাই করেছে বা মেনকে বর্ণনা করেছে। সব মানুষ, মনে রাখবেন যে কোনো প্রোনাউনের পরে যদি কোনো নাউন বসে তাহলে সে প্রোনাউন কিন্তু প্রোনাউন থাকে না, তাকে অ্যাডজেক্টিভ বলতে হয়, কারণ সে ওই উক্ত নাউনকে বর্ণনা করে। এখানে অল ম্যানকে বর্ণনা করেছে, সো অল একটা অ্যাডজেক্টিভ। তারপরে বাক্য দেখছি আমরা, হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্যাট টাইম, সে সম্পূর্ণভাবে একা ছিল সেই সময়। এখানে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ অ্যালোন, সে একা ছিল। অ্যালোনটা কোন পার্সোপিস? হ্যাঁ, বি ভার্বের পরে থাকে অ্যাডজেক্টিভ, এবং অ্যালোন কাকে বোঝানো হয়েছে? হি কে বোঝানো হয়েছে। বা আমি প্রশ্ন করতে পারি সে কেমন লোক ছিল? একা লোক ছিল, একাকী ছিল। তাহলে এই সব কিছু বৈশিষ্ট্যগুলি দেখলাম, বি ভার্বের পরে থাকা বা প্রোনাউনকে বর্ণনা করা কিংবা কেমন প্রশ্ন, এগুলি সব অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য। সেই দৃষ্টিতে অ্যালোন একটা অ্যাডজেক্টিভ। আবার অল অ্যালোন সম্পূর্ণ একা, দেখতে পাচ্ছেন অলটা কাকে বর্ণনা করছে। অলটা আমি এক এক করে চেক করে দেখতে পাচ্ছি অল কাকে বর্ণনা করছে। অল হি, সে সম্পূর্ণ, নাকি ওয়াজ অল, ছিল সম্পূর্ণ, নাকি অল অ্যালন সম্পূর্ণ একা। তাহলে বুঝতে পারছি অর্থ ম্যাচ করেছে অল অ্যালনের সাথে, আর এই ম্যাচিং করাটাকেই বলা হয় বর্ণনা করা বা মডিফাই করা। তাহলে অল যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আপনারা মনে রাখবেন অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সে পার্টিসিপেন্টসকে অ্যাডভার্ব বলে, সুতরাং এখানে অল অ্যাডভার্ব। এবার চলুন আমরা বেটার নিয়ে খেলবো, গেমস অফ বেটার। বেটারের বিভিন্ন রূপ আমরা দেখব। আমরা বেটার অ্যাডজেক্টিভ হিসেবে জানি, তবে বেটার সবসময় অ্যাডজেক্টিভ নয়। এটা কখনো নাউন হয়, দেখতে পাচ্ছেন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো ভার্ব, কখনো অ্যাডভার্ব হয়। তাহলে দেখি কিভাবে নাউন হিসেবে ব্যবহৃত হলো। বাক্য দেওয়া আছে গিভ প্লেস টু ইয়োর বেটার্স, তোমার চেয়ে যারা বয়োজ্যেষ্ঠ বা তোমার চেয়ে যারা ভালো তাদেরকে জায়গা ছেড়ে দাও।
তাহলে এখানে দেখতে পাচ্ছি ইওর এটা একটা ডিটারমিনার। পজিটিভ যে ওয়ার্ডগুলো মাই, ইওর, হিজ, হার এগুলো ডিটারমিনার। আর ডিটারমিনার পরে যে ওয়ার্ড থাকে সেটা নাউন, আর নাউনের সাথে এসিএস ফর্ম বা প্লুরাল ফর্ম হয়। তাহলে দেখতে পাচ্ছি বেটার একটা নাউন, আর সে বহু বচন এখানে বা প্লুরাল ফর্ম। তারপরের লাইনে দেখতে পাচ্ছি আই থিঙ্ক ইট ইজ আ বেটার প্ল্যান। আমি মনে করি এটা একটা আরো ভালো একটা পরিকল্পনা। আমরা জানি যে ডিটারমিনার পরে যে দুটি ওয়ার্ড থাকে, আর্টিকেলকে আমরা ডিটারমিনার বলি। ডিটারমিনার এখানে এরপর দুটি ওয়ার্ড আছে, তাহলে শেষের ওয়ার্ডটি সবসময় নাউন হবে, তার পূর্বেরটি অর্থাৎ মাঝের ওয়ার্ডটি সবসময় অ্যাডজেক্টিভ হবে। এই দৃষ্টিকোণ থেকে এই বেটার একটা অ্যাডজেক্টিভ। আবার লক্ষ্য করবেন বেটার তুলনামূলকভাবে ভালো এই ওয়ার্ডটা কাকে বর্ণনা করেছে, মডিফাই করেছে। আমরা যদি দেখে নিই, একটি ভালো নাকি ভালো পরিকল্পনা, ভালো পরিকল্পনা। তাহলে পরিকল্পনাকে বর্ণনা করছে, পরিকল্পনা নিশ্চয়ই একটা নাউন। তাহলে নাউনকে যখন বর্ণনা করবে তখন অবশ্যই সে ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে। মনে রাখবেন নাউনকে বর্ণনা করলে সেটা অ্যাডজেক্টিভ হয় এবং অ্যাডজেক্টিভকে বর্ণনা করলে সেটা অ্যাডভার্ব হয়। এবার নেক্সট সেন্টেন্সে আসবো আমরা, ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হলো। বাক্যটি দেওয়া আছে ট্রাই টু বেটার নাও। ট্রাই চেষ্টা করো, টু বেটার ভালো করার চেষ্টা করো। আমরা এরকম আরো কিছু বাক্য বলতে পারি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো, ট্রাই টু ডু করার চেষ্টা করো, ট্রাই টু স্লিপ ঘুমানোর চেষ্টা করো। তাহলে স্লিপ, ডু, আন্ডারস্ট্যান্ড নিশ্চয়ই এগুলো আমরা ভার্ব বলি। তাহলে সেক্ষেত্রে ট্রাই টু বেটার এখানে ভালো করা বোঝানো হচ্ছে। তাহলে টুর পর ভার্ব বেস বসানো হয়েছে এখানে ইনফিনিটিভ। তাহলে অবশ্যই আমরা বেটারকে ভার্ব বলবো, যার অর্থ ভালো করা। শেষের বাক্য দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব, আই নো হিম বেটার, আমি তাকে চিনি ভালো করে। এই বেটারটা কোন পার্সেন্টেজ আমরা একটু দেখে নিব। বেটার কার সাথে ম্যাচিং করে বসেছে বাক্যেতে, কোন ওয়ার্ডের সাথে, কোন ওয়ার্ডকে বর্ণনা করেছে একটু দেখি। আমরা এক এক করে চেক করে দেখব। আই বেটার, আমি ভালো করে, না এটা কখনো অর্থ হয় না। হিম বেটার, তাকে ভালো করে, না এটাও অর্থ ম্যাচ করে নাই, তাহলে হিমকে বর্ণনা করেনি। নো বেটার, চিনি ভালো করে, হ্যাঁ এটা অর্থ ম্যাচ করেছে, চিনি ভালো করে। তাহলে ভালো করে তাহলে বর্ণনা করেছে নোকে, অর্থাৎ নো একটা ভার্ব। আর ভার্বকে যখন বর্ণনা করে কোনো পার্টস অফ স্পিচ তাকে অ্যাডভার্ব বলে। মনে রাখবেন অ্যাডভার্ব চেনার কৌশল তিনটি, বা অ্যাডভার্ব তিনটি পার্টস অফ স্পিচকে বর্ণনা করে। সবসময় মনে করবেন যে অ্যাডভার্ব সবসময় মডিফাইং পার্টস অফ স্পিচ, সবসময় বর্ণনা করে মডিফাই করবে, কার উপর নির্ভরশীল। কোন কোন পার্টস অফ স্পিচ নির্ভরশীল হয়? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের উপর নির্ভরশীল হয়, অ্যাডভার্ব ভার্বের উপর নির্ভরশীল হয়, অ্যাডভার্ব নিজের উপরেই নির্ভরশীল হয়। মনে রাখবেন তাহলে কোনো ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তাহলে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। যখন কোনো ওয়ার্ড ভার্বকে বর্ণনা বা মডিফাই করবে তখনও তাকে অ্যাডভার্ব বলবো। আর কোনো অ্যাডভার্ব যখন নিজেকে অর্থাৎ অন্য তার পাশে কোনো অ্যাডভার্বকে বর্ণনা করবে তাহলে সেই ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে। তাহলে এই টিউটোরিয়ালটি আশা করি বুঝতে পেরেছেন। আর আমার টিউটোরিয়ালটা বুঝতে পারলে অবশ্যই আপনারা বেশি করে আমার চ্যানেলটা দেখতে থাকবেন, বেশি করে শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে আমার লেকচারটি সার্থক এবং আমার টিউটোরিয়ালটি মানে গতিশীল হবে বা আমার চ্যানেল গতিশীল হবে। আজ আর কথা বাড়াবো না, এটুকু বলে আমার লেকচার শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।